সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বেতন কমিশনের প্রস্তাবে বর্তমান সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। কমিশন বলছেন নতুন কাঠামোয় বেতন বাড়তে পারে ১০০ থেকে ১৪০% পর্যন্ত। একই সঙ্গে কমানো হতে পারে উচ্চ ও নিম্ন গ্রেডের বেতনের ব্যবধান। তবে আগের মতোই বহাল থাকবে ২০টি গ্রেড। বর্তমান সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পেছনে সরকারের ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন পে স্কেল বাস্তবায়নের অতিরিক্ত আরও ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন কমিশন। এর কারণেই বিষয়টি পর্যালোচনার গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। তাদের সুপারিশের ভিত্তিতেই ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে নবম পে স্কেল। সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেলের এই প্রস্তাব শুধু বেতন বৃদ্ধির খবর নয়, এটি দেশের অর্থনীতি, বাজেট ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাঠামোর উপর বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় সরকার এই প্রস্তাব কতটা গ্রহণ করে এবং বাস্তবায়নের পথে কত দ্রুত এগোয়।